40 80 100 140 তো বেলুন 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 কটা নিলে তুমি খুশি হইবা? আপনি যে করে চান যে করে দরকার আমার যে কটা দরকার এই কটা নিলে খুশি হইবা। তো দুপুরে কি খাইছো? দুপুরে কি খাইছো বাগনা? দুপুরে কিন্তু খাইতে পারি না। কিছু খাইতে পারো নাই? তেমন কি কিছু খাইবা তুমি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাক আমি চলে এলাম ঢাকা শহরে ভাগনা বেলুন বিক্রেতা। বেলুন বেচে তার জীবন চলে। বাবা মা নাই, বোনের বাসায় থাকে ভাগনা। বেলুন বেচে জীবন চলে, চাল ডাল কিছু কিনে, খাবার কিনে বোনের বাসায় থাকে। তা আমরা একটু ভাগনাটার সাথে একটু কথা বলি। কথা বললে হয়তো বিস্তারিত আমরা জানতে পারবো, সত্য জিনিসটা আমরা জানতে পারবো। অসহায় ভাগনা বেলুন বিক্রেতা। আসসালামু আলাইকুম ভাগনা। এখন তে বেলুন সারাদিনে কতটা বেচো বেলুন? আইসিও পাই 10টা 15টা দিচ্ছি 20 টাকা পিস। 20 টাকা পিস। হ্যাঁ তে সারাদিনে বেচো না? সারাদিনে না আইসো পাই জুরাইন থেকে জুরেন থেকে আটতে আইসো। হ্যাঁ তে একটা একটা বেলুন কত টাকা বিক্রি করো? 20 টাকা 20 টাকা পিস। তো 20 টাকা পিস বেলুন বিক্রি করে দৈনিক কত টাকা ইনকাম আসে? 200-300-400 এরকম। 200-300 টাকা 400 টাকা আসে। তো বাবা মা নাই তোমার? বাবা মা? আব্বা মারা গেছে। আব্বা মারা গেছে। হ্যাঁ। মা মারও মা মেডিকেল। মা মেডিকেলে। হ্যাঁ তে বেলুন বিক্রি করো, কি করো তুমি বেলুন বিক্রি করে? বেলুন বিক্রি করে কোনদিন 30 হয়, কোনদিন 400 হয়, কোনদিন 20 হয়, এইরকম টাকা হয়। তারপর গাড়ি দিয়ে আমার বাইক নিয়ে আসে, আমার বাইক নিয়ে রিক্সা দিয়ে বাসে যাইয়া চাল কিনি, চাল কিনে থেকে মনে করেন ভাত মুখ কিনে দেয় আমার মাঝে মেডিকেলে ভাত দিয়ে, তারপরে চালটা গেলি কিনা ওই ভাত লাইন দিয়ে আমার বলে আমাদের খাইয়া পরে ঘুমায় থাকি। বাসা পদ্মতলায় থাকে, আমার বাসা নেই। বাসা নাই, কই থাকো? জুরেন জুরেন পোস্তগলা ব্রিজের ওখানে। হ্যাঁ পদ্মতলায় থাকি। দেখ জুরেন পোস্তগলা ব্রিজের ওখানে ফুটপাতে পর্দা টাঙ্গিয়ে থাকে ভাগনা। ভাগ্নের আম্মা হলো অসুস্থ, হাসপাতালে চিকিৎসার জন্য বেলুন বিক্রি করতে নামছে রাস্তায়। তে বেলুন বিক্রি করতে নামছে রাস্তায়। মোটামুটি মনে করেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা প্রায় 7-8টা বেলুন আছে। বেলুন বিক্রেতা ভাগনা মায়ের চিকিৎসার জন্য বেলুন বিক্রি করতে নামছে রাস্তায়। যা বেলুন বিক্রি করে মার কি করবা? আমার মা হ্যাঁ? আমার বোনে আছে, আমার বোনে গার্মেন্টসে কাম করে আমার মা চিকিৎসা খরচ চালায়। আমি এখানটা করতে ভাত নিয়ে চাল ডাল এইসব চালাই। চাল ডালের জন্য বেলুন বিক্রি করো? চাল ডাল, আবার মনে করেন কয়েন মশা ধরে, আমার মোম নেই গাছে। তোমার আম্মা হলো কোন মেডিকেলে ভর্তি আছে? মুগদা মেডিকেলে ওনার আম্মা ভর্তি আছে। আম্মা চিকিৎসার জন্য বেলুন বিক্রি করতে নামছে অসহায় ভাগনা। যাই আমরা ভাগনাটার পাশে আমরা দাঁড়াই, অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াই। অসহায় ভাগ্নে বেলুন বিক্রেতা। তো ভাগ্নে এখানে কয়টা বেলুন আছে মোটামুটি? 8টা বেলুন। 7টা আছে। তো 7টা বেলুন বিক্রি করে কি করবে এখন? বাসায় যাবা? ও তোমার লগে তোমার ভাগ্নে আছে? ছোট ভাগ্নে আছে। ছোট ভাগ্নে মামা ভাগ্নে বেলুন বিক্রি করতে নামছে রাস্তায়। ভাগ্নের হলো মা অসুস্থ, হাসপাতালে। যাই আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই, হতদরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াই। ভাই যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। একটু হলেও অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াই, যতটুকু পারি অতটুকু আমরা একটু সাহায্য করি অসহায় ভাগ্নাটার। তো ভাগ্নের তোমার কোনো ফোন নাম্বার আছে? ফোন নাম্বার নাই। তো তোমার এই পাওয়া যাবো কোন জায়গায়, কোন ঠিকানায় পাওয়া যাবো? যে ঠিকানায় পাওয়া যাবো সেই ঠিকানার কথা বলো।
এলাকার দিকেই থাকেন। দেখ জুরান পোস্তকলা ব্রিজের ওখানে ফুটপাতে থাকে। ঢাকা জুরান পোস্তকলার ব্রিজের ওখানে ফুটপাতে থাকে অসহায় ভাগনা। মা অসুস্থর কারণে বেলুন বিক্রি করতে নামছে মামার ভাগনা। দেখ পিচ্ছিটা একটু লজ্জা পাওয়াতে দৌড় মারছে। হ্যাঁ, পিচ্ছিটার একটু পাই নেই। দেখ আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই, হতদরিদ্র মানুষের আমরা পাশে দাঁড়াই। তো ভাগনা, এই যে বেলুন সব কটা যদি বেশি কয় টাকা হবো বেলুন? কত 140। 80 100 140। তো বেলুন কটা নিলে তুমি খুশি হইবা? আপনি যে করে আপনি যে করে দরকার। আমার যে কটা দরকার এই কটা নিলে খুশি হইবা। তো দুপুরে কি খাইছো ভাগনা? দুপুরে কিছু খাইতে পারিনি। কিছু খাইতে পারো নাই? তেমন কি কিছু খাইবা? তুমি কিছু খাইবা? বাসে নিয়ে যাবেন। বাসায় যায় ভাত পাক করে খাইবা। তো এখানে রুটি চা বিস্কিট টিস্কিট কিছু খাইবা? কিছু খাইবা না? মানে বেলুন কটা নিলে তুমি খুশি হইবা? হ্যাঁ, আপনি যে করে অসহায় ভাগনা বেলুন বিক্রি করতে নামছে। এই যে ভাগনাটা